যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ ভেবেছি যে সকাল থেকে চা খাওয়ার পর প্রথমে এই কাজটা করব, তারপরে বাড়ির অন্য সমস্ত কাজ করব। দেখো, কদিন থেকে একটা গাছের টব আনবো বলছি, তো আর আনাই হচ্ছে না। তাই সকালে বেরিয়েছিল এখানে কাল নিয়েছি, এই দুটো বালতি নিয়েছি আর একটা কৌটো। দেখো কত সুন্দর লাগছে। আর এখন তো সব দরজায় দরজায় প্লাস্টিকের অনেক ছড়িওয়ালা ঘুরে, তাই এদের কাছ থেকে ভালো জিনিস নিয়ে বাধ্য হয়ে ফুটে করে গাছ লাগাতে হবে, কী আর করা যায়। তাই এখানে অনেকটি মাপের দুটো বালতি নিয়েছি। এরপর ওইগুলোকে বেশ একটু ফুটো না করে দিলে জল পার হবে না, তাই জন্য দেখো কি সুন্দর ফুটো করে নিয়েছি। আর গাছ দুটো বেশ কবে থেকে আনা আছে, বসাতে পারছি না। ওইটুকু খাবারে কতদিনই বা ওরা ভালো থাকবে, তাই আজ সকাল সকাল লেগে পড়েছি। আর দেখো, এই ভাঙা যে মাটির টবগুলো, ওইগুলোও কিন্তু ফেলনা নয়, ওইগুলো ওখানে জল বার হওয়ার জন্য একটু করে দেওয়া হয়। তারপর এখানে আনা ছিল বেশ ঝুরঝুরে মতো সার মাটি, কদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে সব দিয়ে তারপর গাছগুলো এতেই সেট করবো। দেখো গাছ কি ডিশের মধ্যে থাকে, কদিন ধরে এভাবে রাখা আছে একটু করে জল দিয়ে দিয়ে। একটা ছিল খুব মন খারাপ, সেটা কীভাবে একদম হলুদ হয়ে মারা গেল, তাই জন্য এই দুটো আবার দুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছি। আর একদম ভেতরে ভেতরে দেখো শেকড়ে ছেয়ে গেছে একদম। এমনভাবে প্লাস্টিকের শেকড়গুলো জড়িয়ে গিয়েছে, একটু সাবধান করে না নিলেই ছিঁড়ে গেলে ব্যাস। মানুষের মতো গাছেরাও কিন্তু আদর যত্নটা খুব পছন্দ করে। বেশ একটু যত্ন করে লাগানোর পর একটু খেয়াল না রাখলে তারা কিন্তু ঠিক বাড়ে না। মাটিটা একদম সঙ্গে সঙ্গে না ছাড়িয়ে একটুখানি আলগা করে দিলে ও আস্তে আস্তে নিজে যে জায়গা সেখান থেকে এই নতুন মাটিটাকে আস্তে আস্তে ধরে নেবে। এখন দুটো টব একদম রেডি করে দুটো গাছকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু বেশ সচ্ছলভাবে থাকতে পারবে ওরা। এগুলো বসাচ্ছি আর মনে মনে ভাবছি যে এগুলো তো বেশ যত্ন সহকারে লাগাচ্ছি, কিন্তু এদিকে বেলা যা বাড়ছে বাকি কাজগুলো কখন সামাল দেবো সেটাই মনে করছি। কয়েকদিন বেশ ছায়াতে রেখে দেবো। আর এগুলো এমনিতেই খুব রোদ পছন্দ করে না। এরপর অনেক দিন ভাবছি বাড়িতে একটু ইটের দেওয়ালে একটা বট গাছ ছিল, ভাবছি এটাকে বনসাই করব। কিন্তু প্রথমে এটাকে একটু ঝুরঝুরে মাটি দিয়ে বেশ ভালো করে লাগিয়ে তাজা করব তারপর। এই কাজগুলো করতে বউ মাঝে মাঝে বেশ সাহায্য করে যেদিন সময় পায়। এরপর চলে এসেছি দেখো একদম বাগানে। একটা মস্ত বড় পেঁপে গাছ ঠিক নারকেল গাছের নিচে হয়েছে, কিন্তু ওখানে তো ওকে রাখা যাবে না, তাই বাইরের ডালপালাগুলো একটু পরিষ্কার করে পেঁপে গাছটাকে বাইরে বসাবো। বাড়িতে যখন না থাকে তখন সেটাই বেশি আনতে খেতে ইচ্ছা করে। গোটা বর্ষাকাল 40 টাকা 50 টাকা করে কত পেঁপে কিনলাম, আর যখন বাড়িতে হয় তখন ইচ্ছাও করে না, কতজনকে দেওয়া হয়।
ডালমুলগুলো কেটে দেখো, এটাকে বাইরে এইভাবে বসিয়ে নিলাম, বেশ একটু খোলা জায়গায় বাড়তে পারবে নিজের খুশি মতো। তোমাদের কার কার গাছ লাগাতে ভালো লাগে আর এগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। এই গাছগুলো আরও সুন্দর হয়ে যখন বড় হবে তখন আবারও দেখাবো। আজ এই পর্যন্ত, আসি, আবার দেখা হবে।